আগাম দাম নির্ধারণ করে ডলার বিক্রি বা ফরওয়ার্ড বুকিং এর দিকে ঝুঁকছেন অনেকে। এতে কৃত্রিম সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় ফরওয়ার্ড বুকিং এ না যাওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, ডলারের দামে পরিবর্তন হলে তার সরাসরি প্রভাব পড়বে রফতানি এবং প্রবাসী আয়ে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ১.৫ বছরের বেশি সময় স্থিতিশীল থাকলেও মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে কিছুটা অস্থির হয়ে উঠেছে ডলার বাজার। প্রতি ডলারে দাম বেড়েছে ৬৫ পয়সার আশেপাশে, বিনিময় হচ্ছে প্রায় ১২৩ টাকায়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ডলারের বিনিময় মূল্য আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় বেড়েছে ফরওয়ার্ড বুকিংয়ের প্রবণতা, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। তাই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিংয়ে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, বিনিময় মূল্যে হস্তক্ষেপ করা হচ্ছে না, সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ। মূলত করাই হচ্ছে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় আর কি। আরও যাদের সামর্থ্য আছে তারা যাতে অধিক পরিমাণে বুকিং দিয়ে এটাকে প্রাইসটাকে ফিক্সড করে না ফেলে আর কি অধিক রেটে। আমরা তো প্রাইসটাকে ডিকটেট করতেছি না, আমরা সরবরাহটার ব্যাপারে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। আতঙ্ক না ধরিয়ে সামর্থ্যবান ব্যবসায়ীরা যাতে অন্যান্য আমদানিকারকদের উপর কোনো বিরূপ প্রতিযোগিতার মধ্যে তাদেরকে ফেলতে না হয়, এই কারণে আমাদের নির্দেশনা। তবে প্রশ্ন উঠেছে, বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক ডলার লেনদেনে হস্তক্ষেপ করতে পারে কিনা। যদিও বিশ্লেষকরা বলছেন, ফরওয়ার্ড বুকিংয়ের ফলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে দামে। তাই বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের উদ্যোগ নিতে পারে বাংলাদেশ ব্যাংক। প্রচুর ফরওয়ার্ড যখন বুকিংগুলো দেবেন তখন ভবিষ্যতে কিন্তু এক ধরনের নতুন ডিমান্ড ক্রিয়েট হবে এবং এগুলো মার্কেটকে আর এক ধরনের স্ট্যাবিলিটির দিকে নিয়ে যেতে পারে। তো এই যে আপনি একটা হলো ক্লায়েন্টকে আপনি কশাস করে দিলেন, আর একটা হলো মার্কেটকেও আবার স্ট্যাবল করতে হবে, সেটাও সেন্ট্রাল ব্যাংক এই সিগন্যালটা দিল যাতে ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে ম্যাচিংটাকে তারা ভালো করে মনিটর করতে পারে। যখনই এ ধরনের কোনো অনিশ্চয়তা বা ফিউচারে কোনো প্রবলেম এই জিনিসটা দেখবেন, মার্কেটকে এই সিগন্যালটা দেওয়ার দায়িত্ব কিন্তু সেন্ট্রাল ব্যাংকের। ফরওয়ার্ড বুকিং হলে কি হবে, সবাই ম্যাচুরিটিটা অলমোস্ট একটা ইয়েতে হবে, কনসেন্ট্রেশন হবে। এখন হয়তো খুব আমি ইয়েতে পেয়ে গেলাম, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ওইটা আবার স্পাইক হবে। তো এখন যেহেতু আমাদের লিকুইড সিচুয়েশন, আমাদের মোর দ্যান 5 months ইম্পোর্ট ব্যালেন্স ইজ দেয়ার, আমাদের 35.01 গ্রস আমার রিজার্ভ চলছে এবং দ্যাট ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। এই মুহূর্তে আসলে ফরওয়ার্ড বুকিংয়ের ইয়েটা বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কারসাজির মাধ্যমে ডলার বাজারকে অস্থির করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।